আজ সবার আমন্ত্রণ উৎসবের অঙ্গনে, আজ সবার আমন্ত্রণ উৎসবের শুভালোকে, আজ কল্যাণী আইটিআই দুর্গাপুজো মণ্ডপের আলোকিত দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, এবার খুব আকর্ষণীয় আমাদের ভেতরটা হচ্ছে। উৎসবের শুভালোকে। তো আজকে অলরেডি আমরা চলে এলাম কল্যাণী আইটিআই দুর্গাপুজো মণ্ডপের সামনে 2026। তো মণ্ডপের প্রস্তুতি পর্ব কতটা আছে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলো আস্তে আস্তে আমরা মণ্ডপের চারদিকে দেখি কীরকম কী মণ্ডপের 2026-এ প্রস্তুতি পর্ব হয়েছে। ঢোকার প্রবেশপথে গেটের সামনেই রয়েছে সার্বজনীন শ্রী শ্রী দুর্গোৎসব 2026 আইটিআই দুর্গাপুজো। স্টলের জন্য যোগাযোগ করুন লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন মায়ের মুখটা কি সুন্দর। এবং এটা হচ্ছে প্রবেশপথ। অলরেডি আমি কিন্তু এখন ভেতরে প্রবেশ করব। সেই মণ্ডপের ছবিটা দেখতে পাচ্ছ, দেখো খুব সুন্দর কিন্তু মন্দিরের। অলরেডি দেখতে পাচ্ছ আমরা রয়েছি কল্যাণী আইটিআই দুর্গাপুজো মণ্ডপের সামনে 2026 প্রস্তুতি পর্ব। দেখো কতটা উঁচু করেছে, উচ্চতা কিন্তু 150 ফুট এবং চওড়া যেটা দেখতে পাচ্ছেন চওড়া ও 150 ফুট। এবং আপনাদেরকে দেখাচ্ছি যে মণ্ডপটির চারিদিকে ঘুরিয়ে আমি দেখাচ্ছি। দেখুন দাদারা কিন্তু ওপরে কাজ করছে, দেখতে পাচ্ছেন শিল্পীরা কিন্তু কাজে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন কাজ করছে ওপরে এবং সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের উইলিয়াম দা। আমরা একটু পরে তার সাথে কথা বলবো। এবং চারিদিকে বাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে আমরা ভেতরে যাব এবং এই মণ্ডপটি গোল্ডেন এবং সিলভার কালার দিয়ে হবে। দেখতে পাচ্ছেন কত উঁচু, দেখুন ওখানে শিল্পীরা কাজ করছে। এবং যে চওড়াটা কিন্তু অলরেডি 150 ফুট। শিল্পীরা রয়েছেন, তারা কাজ করছেন এবং বাসের কাজ প্রায় 80% শেষ। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা লম্বা মতন যে পিলারটা রয়েছে, একটা ছোটো রয়েছে, তারপরে একটু লম্বা, তারপরে সবচেয়ে উচ্চতা এটা দেখতে পাচ্ছেন, এটা সবচেয়ে বড়, তারপরে আরেকটা রয়েছে এটা, তারপরে আরেকটা, এরকমভাবে 4টে পিলার, মাঝখানে এটা। তো দেখতে পাচ্ছ এবছর কিন্তু কল্যাণী আইটিআই পুজো মণ্ডপ খুব ফাটাফাটি করছে 2026-এ। তো শিল্পীরা কিন্তু কাজে ব্যস্ত রয়েছে, আমরা দেখালাম, আপনাদেরকে দেখাচ্ছি। দেখো অলরেডি দেখতে পাচ্ছ এখানে কিন্তু বাসগুলো রয়েছে। দাদা যে শিল্পী যারা আছেন তারা 2-4টে করে বাস নিয়ে যাচ্ছেন এবং এখানে কাজ করছে। মণ্ডপটার উচ্চতা আপনাদেরকে দেখাচ্ছি। দেখো এখানে দেখো লেখা রয়েছে সরকার ডেকোরেশন অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট প্রো উইলিয়াম সরকার নাম্বার রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মণ্ডপের এখানে ছবি রয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অলরেডি শিল্পীরা বাসের কাজ করছে এবং যে বাটামের কাজ সেগুলো অনেকটাই করা হচ্ছে। এখানে শিল্পীরা কাজ করছেন এবং তোমাদের ওপরে দেখায়, দেখো ওপরে কিন্তু যে ঝালরের সিস্টেমগুলো এখানে করেছে, দেখো খুব সুন্দর। তারপরে এই যে বাটাম প্লাই কাজ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এদিকেও কিন্তু সেই কাজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ বাটামের কাজগুলো এবং সুন্দরভাবে অনেকটাই করেছে ওপরটা। আপনাদেরকে পুরো ভিডিও দেখাচ্ছি দেখো। এবং এই জায়গাটা প্রতিমা বসে, সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। এবং শিল্পীরা চারদিকেই কাজ করছে, আমি চারদিকেই আপনাদেরকে দেখাচ্ছি। দাদা কিন্তু উঠে ওখানে কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইখানে দেখতে পাচ্ছ যে বাটামের যে কাজগুলো আছে, বাটামের কাজগুলো করে কিন্তু এখানে রাখা হয়েছে, দেখতে পাচ্ছেন। দাদারা কিন্তু এখানে কাজ করছে, দেখুন এই বাটামগুলো কিন্তু ভেতরে নানা জায়গায় তারা ডিজাইন হিসেবে লাগাবে, কাজ করে এখানেও রেখেছে। দেখো নানা রকম তাদের যে ডিজাইনের কাজগুলো সেগুলো করেছে। এবং এখানে দেখতে পাচ্ছ নানা রকম যে খুঁটিগুলো, যেগুলো পিলারগুলো, এগুলো কিন্তু মণ্ডপটাকে যাতে বেশ ভালোভাবে দাঁড় করিয়ে রাখতে পারে, বৃষ্টি জল এগুলো যাতে কোনো ক্ষতি না হয় সেই জন্য এইগুলো করেছে। দেখো খুব সুন্দর, আমি অলরেডি কিন্তু পেছন থেকে দেখাচ্ছি। দেখো কত উঁচুতে গিয়ে কিন্তু শিল্পীরা কাজ করছে, আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে কিন্তু যে ফাইবারের কাজগুলো রয়েছে অলরেডি কিন্তু এখানে করা হয়েছে এবং করে এইগুলো কিন্তু গুছিয়ে রাখছে দাদা শিল্পী যিনি। দেখো খুব সুন্দরভাবে কিন্তু এখানে যে ডিজাইনগুলো রয়েছে, ফাইবারের যে ডিজাইনগুলো রয়েছে, এখানে কিন্তু ফাইবারের যে কাজগুলো রয়েছে সেগুলো খুব সুন্দরভাবে কাজ করছে এবং এখানে দাদা তার যে কাজ কাটিং সেগুলো করছে দেখতে পাচ্ছ খুব সুন্দর। কিন্তু এখানে ফাইবারের যে ডিজাইনগুলো আছে সেই ফাইবারের ডিজাইনগুলো কিন্তু এখানে রাখা রয়েছে, এইগুলোই পরবর্তীকালে মণ্ডপের ভেতরে লাগানো হবে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পর স্বজন নব সাজে উঠে সাজিয়ে। আকাশে নীলে তো চলো এখন আমরা যাব উইলিয়ামদার কাছে। উইলিয়ামদার কাছে কিছু ব্যাপারে আমরা জেনে নেব। দাঁড়িয়ে আছি উইলিয়ামদার কাছে। তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দাদা যে মণ্ডপটা হচ্ছে উচ্চতাটা কত এবং দৈর্ঘ্যটা কত এটা বলতে পারবেন একটু? আমাদের আইটিআইতে এবার যে মণ্ডপটি হচ্ছে সেটি হচ্ছে চওড়া 135 ফুটের মতো, আমরা উচ্চতা প্রায় 150 ফুটের কাছাকাছি চলে যাচ্ছে। এবং যে প্রতিমা সেটা কি প্রতিমা কোথা থেকে আসছে একটু বলতে পারবেন? এবার কুমারটুলি থেকে আসছে প্রতিমা, এবং প্রতিমার যেটা আমাদের স্বর্ণ অলংকার দিয়ে সজ্জিত হয় সেটাও এবার থাকছে। এবং মণ্ডপের যে লাইটিংয়ের ব্যবস্থা একটু বলতে পারবেন? আলোকসজ্জা তো প্রতিবার মণ্ডপ অনুযায়ী আমাদের হয়, এবছরও মণ্ডপ অনুযায়ী আমাদের আলোকসজ্জার চমক থাকছে। দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো এবার খুব আকর্ষণীয় আমাদের ভেতরটা হচ্ছে, যেটা সচরাচর পশ্চিমবঙ্গে কোনো মণ্ডপে সচরাচর দেখা যায় না। সেটা হচ্ছে স্টিল, অ্যালুমিনিয়াম এবং পিতলের সংমিশ্রণে আমাদের পুরো হস্তশিল্পের মাধ্যমে যেটা ফোটাচ্ছি আমরা। তো আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো অগ্রিম শুভেচ্ছা ও অগ্রিম আমন্ত্রণ রইল। আপনারা প্রতি বছরের মতো এবছরও আপনারা দর্শন করতে আসুন। প্রশাসন এবং কমিটি এক্সিট এবং এন্ট্রি দুটোই সুব্যবস্থা রেখেছে। ধন্যবাদ। ধন্যবাদ দাদা। ধন্যবাদ। একটু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার সময়ও কিন্তু যারা শিল্পীরা রয়েছেন তারা কিন্তু কাজ করছে দেখতে পাচ্ছ। ওই ওপরে উঠে কিন্তু কাজ করছে, আমি আগেও দেখিয়েছি আবারও দেখাচ্ছি। এবং এখানে শিল্পীরা তাদের যে যার কাজে ব্যস্ত রয়েছে। তো উচ্চতাটা আপনাদেরকে উইলিয়াম দা বলেই দিয়েছে এবং সাইডে যে দৈর্ঘ্য সেটাও বলেছে এবং দর্শনার্থীদের জন্য উদ্দেশ্যে যে নানা রকম কথাগুলো বলেছিলেন। তো আমরা প্রতি বছরই কিন্তু এই কল্যাণী আইটিআই পূজা মণ্ডপে প্রস্তুতি পর্ব আপনাদের সামনে নিয়ে আসি। তো আমরা প্রথম থেকেই আপনাদের কাছে এই ভিডিওটা নিয়ে এলাম। চলো দেখা যাক একটা সিনেম্যাটিক ভিডিও নিয়ে আপনাদেরকে কেমন লাগে বলবেন। এই মণ্ডপে যারা আসবে তাদের বলে দিই কীভাবে আসবে। শিয়ালদা থেকে কল্যাণী লোকাল ধরে কল্যাণী বা কল্যাণী ঘোষপাড়া নেবে, ওখান থেকে কিন্তু 5 মিনিটে তোমরা হেঁটে চলে আসতে পারো এই মণ্ডপে। এবং দেখতে পাচ্ছ এদিক দিয়ে কিন্তু চারদিকে তাদের টিন দিয়ে কিন্তু পুরো ঘেরে দিয়েছে কিন্তু টিন দিয়ে। দেখতে পাচ্ছেন চারিদিকে কিন্তু টিন দিয়ে ঘেরা রয়েছে, দেখুন চারিদিকে। এবং দর্শনার্থীদের উদ্দেশ্যে হলো যারা কিন্তু এই মণ্ডপ দেখতে আসবে তাদের একটাই কথা জানাবো যে তোমরা কিন্তু 12টার সময় চলে আসবে। 12টার সময় এলে এদিকেও তোমরা ফাঁকা ফাঁকা এই মণ্ডপগুলো দেখতে পাবে। যত বেলা করে এলেই কিন্তু ভিড় প্রচুর হয়। অলরেডি তোমরা নিশ্চয়ই জানো কল্যাণী আইটিআই 2026-এ এবছর কিছু ফাটাফাটি করতে চলেছে। তো আমরা এখন উইলিয়াম দার সাথে কথা বললাম মণ্ডপের ব্যাপারে, যাবতীয় জিনিস আমরা তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।